বদরের যুদ্ধ ছিল ইসলামের প্রথম বড় বিজয়। এ যুদ্ধে মক্কার বহু বড় বড় নেতা নিহত হয়েছিলেন। আবু জাহল, উতবা ইবনে রাবিয়া, সাইবা, উমাইয়া ইবনে খলফ, তাদের সবাই মুসলমানদের চরম শত্রু ছিল। যুদ্ধ শেষে মরুভূমির বালিতে ছড়িয়ে আছে লাশ। সূর্য অস্ত গেছে, আকাশ ধূসর, চারপাশে মৃতদেহের গন্ধ। সাহাবীরা কুফফারাদের লাশগুলো টেনে এনে একটা পুরনো কুয়ার ভিতরে ফেলে দিলেন। সেই কুয়ার গভীরতা এত বেশি ছিল যে ভেতরে ফেললে কিছুই দেখা যেত না, শুধু ভয়ঙ্কর অন্ধকার। যখন কুয়ার মুখ বন্ধ করা হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে সেখানে দাঁড়ালেন। তিনি অন্ধকারের দিকে তাকিয়ে ডেকে উঠলেন, হে আবু জাহল ইবনে হিশাম, হে উতবা ইবনে রাবিয়া, হে সাইবা ইবনে রাবিয়া, হে উমাইয়া ইবনে খলফ, তোমরা কি এখন আল্লাহর প্রতিশ্রুত শাস্তি দেখে ফেললে? চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। সাহাবীরা অবাক হয়ে একে অপরের দিকে তাকালেন। তারা ভাবলেন, মৃত মানুষের সাথে কেন কথা বলছে? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু সাহস করে ফেললেন। তিনি বলে উঠলেন, হে আল্লাহর রাসূল, এরা তো মৃত, তারা কি আপনার কথা শুনতে পায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যা শুনছো না, তারা তার থেকে স্পষ্ট শুনছে। এর মধ্যে কিছু সাহাবী বর্ণনা করেছেন, কুয়ার ভেতর থেকে এমন এক চাপা আওয়াজ আসছিল যেন কেউ অন্ধকারে কষ্টে গুঙ্গাচ্ছে। আওয়াজটা এত ভৌতিক ছিল যে সাহাবীরা কেঁপে উঠলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তীতে ব্যাখ্যা দিলেন, এগুলো আসলে মৃতদের রুহের কষ্ট। তারা এখন সত্য বুঝতে পেরেছে, কিন্তু আর ফেরার সুযোগ নেই।